আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে। দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়া অনেকটাই খারাপ, ঠান্ডা ঠান্ডা ভাব, বাইরে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা বাতাস বইছে, যার কারণে মুরগি সবগুলো জড়সড় হয়ে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন সবাই। আসলে আজকে 14তম দিন চলতেছে মুরগির। মুরগিরা খাবার খাচ্ছে এখানে। মুরগি ঠান্ডা আবহাওয়ার কারণে সবাই শুয়ে শুয়ে আছে। সবাই শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। ঠান্ডা আবহাওয়ার কারণে সব মুরগি শুয়ে আছে। দর্শক, আপনাদের দেখেছি আমিনা পোলট্রি ফার্ম। এখানে মুরগির এই অবস্থা। মাঝখানে কয়েকদিন প্রচণ্ড গরম গিয়েছে, যে সময় মুরগি অনেক সমস্যা হয়েছিল। সমস্যা বলতে ব্রয়লার মুরগি বেশি গরমেও সমস্যা, বেশি ঠান্ডাতেও সমস্যা হয়, এটি আপনারা জানেন। দেখতে পাচ্ছেন যে মুরগি এখানে পানি খাচ্ছে, বসে ফিট খাচ্ছে। আবার কিছু আছে তারা বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে। আমিনা পোলট্রি ফার্মে ব্রয়লারের বাজার আবারও 10-40-এ চলে আসছে, আবারও বাজার। আমরা এই দিনে মুরগিকে একটা ওষুধ দিই। এটি আসলে অ্যান্টিবায়োটিক যদিও দেওয়া ঠিক না, তারপরেও দিতে হয় আর কি। আপনাদের ওষুধটা দেখাবো আমি। এটি হচ্ছে সিপ্রো এভেট, যেটি সিপ্রোসিন গ্রুপ। একমের একটি প্রোডাক্ট। এটি দেওয়া হচ্ছে 1 মিলি 1 লিটার পানিতে। দেখতে পাচ্ছেন সিপ্রোফ্লক্সাসিন, এটি সিপ্রো এভেট, একমি গ্রুপের একটি প্রোডাক্ট। দর্শক, আমরা এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতেছি মুরগির। অ্যান্টিবায়োটিক যদিও দেওয়া ঠিক না, কিন্তু না দিলেও মাঝে মাঝে হয় না। অ্যান্টিবায়োটিক জিনিসটা আসলেই ক্ষতিকর, এটি আমরা সবাই জানি। সিপ্রো এভেট, এটি আপনার যেটা আছে আর কি, সিপ্রোফ্লক্সাসিন দ্বিতীয় প্রজন্মের ফ্লুরোকোনল গ্রুপের বিস্তারিত বর্ণনাবলী। ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এটি হচ্ছে ফ্লোরোকুনাল গ্রুপের ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। সিপ্রোফ্লক্সাসিন এভেট, এটি হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ গাইরেস টপ আইজোমোরাইজ 2 এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে
ব্যাকটেরিয়ার ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়। সিপ্রো এ দিলে মূলত মুরগির ব্যাকটেরিয়াজনিত যে সকল অসুখগুলো আছে এই অসুখগুলোর কাজ করে। যেটা আপনাদের বললাম আমি, যে সিপ্রোফ্লক্সাসিন এভেট দ্বিতীয় প্রজন্মের ফ্লুরোকোনাইনল গ্রুপের বিস্তৃত ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, যেটি আপনার হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ ডাইরেস টপআইজোমেরাজ 2 এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার ডিএনএ সংশ্লেষণ বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়। এটি মূলত মুরগির ক্ষেত্রে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যেমন কোলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, সংক্রামক করাইজা, সিআরডি, মাইক্রোপ্লাজমোসিস, স্পেকট্রোকক্কাসিস, স্টাফাইলোকক্কাসিস, তারপরে পাস্চুরালেসিস ইত্যাদি চিকিৎসায় ব্যবহার করা যায়। এছাড়া এটি ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত রোগ, কামবুড়া রোগের ইত্যাদি ক্ষেত্রেও এটি দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সংক্রমণে কার্যকরী ভূমিকা রাখে আর কি, ব্যবহার করা যায়। তাহলে আমি আপনাদের আবারও বলাচ্ছি যে সিপ্রো এভেট এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ দুইটি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যে সমস্ত রোগগুলো হয়, যেমন কোলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, সংক্রামক করাইজা, সিআরডি, মাইক্রোপ্লাজমোসিস, স্পেকট্রোকক্কাসিস, স্টাফাইলোকক্কাসিস, পার্সুলোসিস ইত্যাদি চিকিৎসা এটি ব্যবহার করা যায়। এছাড়া এটি ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত এবং গাম্বুরা এই রোগের ক্ষেত্রেও এটি দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার যে সংক্রমক, এই সংক্রমকে এটি ব্যবহার করা যায়। এটি আপনি সিপ্রোয়ে আরও বিভিন্ন পশুকে গবাদি পশুকে ব্যবহার করা যায়। এটি অনেক সময় মাছকেও ব্যবহার করা যায় বিভিন্ন কারণে। এটি প্রয়োগ মাত্রা এর আগে আমি যেটা বললাম যে আপনারা 1 মিলি ঔষধ 1 লিটার পানিতে 3 থেকে এটি দেওয়া যায়। আবার বিশেষ করে এক মিলি ওষুধ 1 থেকে 2 লিটার পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে পারবেন। 1 মিলি ওষুধ 1 থেকে 3 দিন, 1 মিলি ওষুধ 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে 3 থেকে 5 দিন এটি খাওয়াতে পারবেন। খাওয়ালে মোটামুটি মুরগির যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা সেগুলো হবে আর কি। এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত এই সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করলে মুরগির সাময়িক খাওয়ার রুচি কমে যেতে পারে। আবার এটি চিন্তিত হওয়া যাবে না। সিপ্রোসিন ব্যবহারের কারণে সাময়িক মুরগির খাবার রুচি কমে যেতে পারে, কিন্তু আবার এটি ঠিক হয়ে যাবে। এটি বিশেষ করে অতিরিক্ত মাত্রায় দীর্ঘদিন ব্যবহার করাও যাবে না। দীর্ঘদিন ব্যবহার করলেও মুরগির শরীর দুর্বল হয়ে যাবে এবং মুরগি নিস্তেজ হয়ে যাবে, মুরগির ওজন কমে যাবে আর কি। যার কারণে আমরা খুব বেশি ব্যবহার করব না। সম্মানিত দর্শক ভাইয়েরা, আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করলাম, এটি হচ্ছে সিপ্রো এভেট। এটি একমির একটি প্রোডাক্ট, গ্রুপ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন এবং এই সিপ্রোসিন ব্যবহার করেন, তাহলে মোটামুটি আপনার যে রোগগুলো হওয়ার কথা এই রোগগুলো থেকে মুরগি বেঁচে যাবে এবং মুরগির বিভিন্ন যে ঝুঁকি আছে এই ঝুঁকি থেকে মুরগি রক্ষা পাবে এবং আপনার মুরগি ভালো থাকবে আর কি। সম্মানিত দর্শক, এই পর্যন্ত আজকেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজ নিজ খামারের যত্ন রাখেন, নিজ নিজ খামারের পরিচর্যা করেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।